ঘরে দারিদ্র্য আসে মূলত এই কারণগুলির জন্য। বাস্তু ও জ্যোতিষ অনুযায়ী একটি সংসারে হঠাৎ করে আর্থিক অবনতির পেছনে আমাদের এমন কিছু কাজ দায়ী যা নিজেদের অজান্তে আমরা প্রতিনিয়ত করে চলছি, আর যার ফলে আমাদের আর্থিক অবস্থার অবনতি হয়। আর আর্থিক অবস্থার অবনতি মানেই সে পরিবারের সদস্যদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু, সিংহরায় ডোরবেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা রাখি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। খেয়াল করে দেখবেন, অনেক সময় সব কিছু সঠিকভাবে করার পরেও একজন ব্যক্তিকে বারবার ব্যর্থতার সম্মুখীন হতে হয়। বাড়িতে সুখ এবং সমৃদ্ধি আনতে বাস্তুশাস্ত্রের নিয়মগুলি খুব কার্যকর বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র ইতিবাচক এবং নেতিবাচক শক্তির কথা বলে। ইতিবাচক শক্তি ঘরের সুখ, সমৃদ্ধি, আর্থিক উন্নতি নিয়ে আসে, যেখানে উল্টো দিকে নেতিবাচক শক্তি জীবনে অনেক সমস্যা তৈরি করে। খেয়াল করে দেখবেন, অনেক সময় সব কিছু সঠিকভাবে করার পরেও একজন ব্যক্তিকে বারবার আর্থিক দিক থেকে ব্যর্থতার সম্মুখীন হতে হয়। আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকে না, আর সে কারণে আর্থিক অবনতি দিনে দিনে সে ব্যক্তিকে গ্রাস করে। সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। বাস্তু অনুসারে একজন ব্যক্তির কিছু অভ্যাস তার আর্থিক উন্নতিতে বাধা সৃষ্টি করে, তাকে দরিদ্র করে। এইসব অভ্যাসের কারণে ঘরে সবসময় আর্থিক সংকট লেগে থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে এই ধরনের অভ্যাস থেকে সবার প্রথমে নিজেকে দূরে রাখা উচিত, তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে। এই অভ্যাসগুলি কি কি আপনাদের একে একে জানাচ্ছি। অনেকেই বিছানায় বসে খাবার খান। তবে জানেন কি, বাস্তু ও জ্যোতিষ মতে বিছানায় বসে খাবার খাওয়া অত্যন্ত অশুভ সে বাস্তুর জন্য। এতে মা লক্ষ্মী রুষ্ট হন, ক্রুদ্ধ হন। তিনি ধন ও সম্পদের দেবী। তিনি ক্রুদ্ধ ও রুষ্ট হলে সে গৃহ ত্যাগ করেন, আর তিনি গৃহ ত্যাগ করা মানে আর্থিক কষ্টে সে পরিবারের সদস্যদের ভোগান্তি, সেই সঙ্গে ঘরের সুখ শান্তি নষ্ট হওয়া। তাই বিছানায় বসে খাবার খাওয়া থেকে দূরে থাকুন। অনেকেই রাতে খাবার পর রান্নাঘর নোংরা বা এঁটো বাসনপত্র সিঙ্কে না মেজেই ফেলে রেখে ঘুমিয়ে যান। বাস্তুশাস্ত্র অনুসারে এই কাজটি অত্যন্ত খারাপ লক্ষণ। এতে আর্থিক অবস্থার চরম অবনতি হয়, কারণ এতে মা লক্ষ্মীর পাশাপাশি মা অন্নপূর্ণাও রেগে যান। ব্যক্তিকে আর্থিক সীমাবদ্ধতার পাশাপাশি এই ভুল কাজের জন্য দিনে দিনে কঠিন মানসিক চাপের সম্মুখীন হতে হয়। তাই রান্নাঘরে এঁটো বাসনপত্র খাওয়ার পর রাতে ছড়িয়ে ছিটিয়ে না রেখে একবার অন্তত তা জল ধোয়া করে আড়ালে রাখবেন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই শুতে আসবেন। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের প্রধান দরজায় কখনোই ডাস্টবিন রাখা উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় যে প্রধান দরজা দিয়ে দেবদেবী বাড়ির অভ্যন্তরে প্রবেশ করেন, যার ফলে ইতিবাচক শক্তি প্রবেশ করে। এই অবস্থায় প্রধান দরজায় ডাস্টবিন রাখলে মা লক্ষ্মী সে গৃহ ত্যাগ করেন। বাড়িতে গাছ লাগানো শুভ, তবে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির সদর দরজা বা মুখ্য দরজার বাইরে ভুলেও কাঁটা জাতীয় কোনো গাছ রাখবেন না। এতেও আর্থিক অবস্থার অবনতি হয়, ঘরে দারিদ্র্য আসে। বন্ধুরা, দান দক্ষিণা সাধ্যমতো আমাদের পুণ্য দেয়, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে সূর্যাস্তের পর দুধ, দই, পেঁয়াজ, লবণের মতো জিনিসগুলি ভুলেও দান করতে নেই। এমনটা বিশ্বাস করা হয় সন্ধ্যায় এই জিনিসগুলি দান করলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং সে গৃহ ত্যাগ করেন, সে ঘরে দারিদ্র্য আসে। কারণ এইগুলির সাথে চন্দ্র ও শুক্র গ্রহের সরাসরি যোগ রয়েছে, আর শুক্র ও চন্দ্রগ্রহ আমাদের পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের কারক। এই দুটি গ্রহ বলবান হলে আমরা পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করি, আর এই দুটি গ্রহ আমাদের দুর্বল হয়ে গেলে আমরা কিন্তু আর্থিক সমস্যার সম্মুখীন হই। সে কারণে এই জিনিসটি খেয়াল রাখতে হবে। আপনার বাড়িতেও কি এভাবে কোনো জলের কল থেকে অনবরত টুপ টুপ করে জল পড়তেই থাকে? এই লক্ষণটি কিন্তু অত্যন্ত খারাপ বাস্তুর জন্য। এটি ঘরে দারিদ্র্য নিয়ে আসে। তাই এরকম কোনো জলের কল থাকলে তা খুব তাড়াতাড়ি বদলে ফেলুন, তা না হলে অর্থ বয়ে যাবে জলের মতোই। কিছুতেই অর্থ সঞ্চয় হতে চাইবে না, অর্থ সংকট কখনোই পিছু ছাড়বে না। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একটি ভালো কাজ, তবে ভুল করেও বাস্তুর কল্যাণের জন্য সন্ধ্যাবেলায় ঘর ঝাড় দেওয়া একেবারেই উচিত নয়। এতেও আর্থিক অভাব অনটনের সম্মুখীন হতে হয় সে পরিবারের সদস্যদের, কারণ সন্ধ্যায় ঝাড় দিলে মা লক্ষ্মী সে গৃহ ত্যাগ করেন। দাঁড়িয়ে খাওয়ার খাওয়া, ধুলো পায়ে খাওয়ার খাওয়া,
কিংবা দাঁড়িয়ে জল পান করা, এই কাজগুলি অত্যন্ত অশুভ। ভুল করেও এই কাজগুলি করবেন না, কারণ আর্থিক অবনতির জন্য জ্যোতিষ ও বাস্তুমতে এই কাজগুলিকে দায়ী করা হয়েছে। বিরত থাকুন এই কাজগুলি থেকে। বন্ধুরা, প্রসঙ্গত আপনাদের জানাই, একটি বাস্তুতে সম্পদ লাভ, সম্পদ সঞ্চয় ও সম্পদ বৃদ্ধির উপায় বলা আছে। এই নিয়মগুলি অনুসরণ করলে মা লক্ষ্মী এবং কুবেরদেব খুশি হন, সে গৃহে অর্থ আগমনের পথ প্রশস্ত হয়, সে গৃহে সুখ এবং সমৃদ্ধি বজায় থাকে। এই নিয়মের প্রথম শর্তই হলো আয় ও ব্যয়ের মধ্যে সমতা রাখা। এমন কিছু জিনিস আছে যা বাড়িতে থাকলে সেটিও কিন্তু বাস্তুর জন্য অর্থকে আকর্ষণ করে। এই তালিকায় রয়েছে রূপোর তৈরি মাছের মূর্তি, 3টি রূপোর মুদ্রা যা আপনার ক্যাশ বাক্সে রাখতে পারেন কিংবা রাখতে পারেন আপনার পার্সে। পুজোর ঘরে রাখতে হবে দেবী লক্ষ্মী ও গণেশের মূর্তি। নিয়মিত মহালক্ষ্মীর মন্ত্র জপ করা আর্থিক অবস্থার উন্নতি করে। আশা রাখি আমাদের আজকের এই পর্বটি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। আমাদের ছোট ছোট অভ্যাসের পরিবর্তন যদি আমাদের ভালো থাকতে সহায়তা করে, তাহলে সে পরিবর্তন আশা রাখি সকলের জন্যই মঙ্গলজনক। ভালো থাকবেন সকলে। এতটা সময় সাথে থাকলেন সেজন্য আন্তরিক ধন্যবাদ। আগামী পর্বে আবারও দেখা হবে। আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণা।